বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুম সেই মহান সাহাবী যার জন্য সপ্তম আকাশের ওপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করা হয়েছে এবং যার শানে আল্লাহর নিকট থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অবতরণ করেছেন। তিনি সেই গর্বিত মহাপুরুষ যার সম্পর্কে আল কুরআনের সর্বমোট ১৬টি আয়াত নাজিল হয়েছে। মদিনাবাসীরা তাকে ডাকতেন আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুম বলে, তবে ইরাকিদের নিকট তিনি উমার ইবন উম্মে মাকতুম নামে পরিচিত। তিনি ছিলেন মক্কার কুরাইশ গোত্রের সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাঁর আত্মীয়তার সম্পর্ক ছিল। তিনি ছিলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনতু খুয়ালিদের মামাতো ভাই। তাঁর পিতা কায়েস বিন জাইদ ও মাতা আতিকা বিনতু আব্দুল্লাহকে অন্ধ অবস্থায় প্রসব করেন। এ কারণে মা আতিকা উম্মু মাকতুম নামে পরিচিতি লাভ করেন। মাকতুম অর্থ অন্ধ এবং উম্মু মাকতুম অন্ধের মা। বাহ্যিক চক্ষু তাঁর ছিল না, তবে একটি তীক্ষ্ণ অন্তর্চক্ষু তিনি লাভ করেছিলেন। মক্কায় ইসলামের আলোকর্ষী আত্মপ্রকাশের সূচনা কালটি তিনি প্রত্যক্ষ করেছিলেন। আল্লাহ তাআলা তাঁর অন্তর্চক্ষু উন্মুক্ত করে দেন। তিনি ঈমান আনেন। এভাবে তিনি হলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের অন্যতম। মক্কার মুসলমানদের কুরবানি, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য ও দৃঢ়তার অংশীদার ছিলেন তিনিও। অন্যদের মতো তিনিও শিকার হয়েছিলেন কুরাইশদের অত্যাচার ও উৎপীড়নের। তাদের হাজারো জুলুম অত্যাচারে তিনি একটুও দমেননি, একটুও সাহসহারা হননি, অথবা বলা যায় তাঁর ঈমান কখনো দুর্বল হয়ে পড়েনি। তাদের জুলুম অত্যাচার যতই বৃদ্ধি পেয়েছিল, তিনিও তও বেশি করে আল্লাহর দ্বীনকে মজবুতভাবে আঁকড়ে ধরেছিলেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছিল। শরিয়াতের সমঝোতা বৃদ্ধি পেয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাঁর সময়ে সময়ে যাতায়াত বেড়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তাঁর ভক্তি, ভালোবাসা ও পবিত্র কুরআন হিফজ করার প্রতি তাঁর আগ্রহ এত প্রবল হয়ে উঠেছিল যে এ ব্যাপারে প্রতিটি সুযোগকে তিনি গনিমত মনে করতেন এবং প্রতিটি মুহূর্তে কাজে লাগাতেন। আগ্রহের আতিশয্যর কারণে অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য, এমনকি অন্যের জন্য নির্ধারিত সময়টুকুতেও তিনি ভাগ বসাতেন। এটা সেই সময়ের কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ নেতৃবর্গের ভীষণ চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি দারুণ আগ্রহী। একদিন তিনি মিলিত হলেন উতবা ইবন রাবিয়া, সায়বা ইবন রাবিয়া, আমর ইবন হিশাম উরফে আবু জাহল, উমাইয়া ইবন খালফ এবং খালিদ সাইফুল্লাহর পিতা ওয়ালিদ ইবন মুগিরার সাথে। তিনি এক একজনের কাছে যাচ্ছেন, শরা পরামর্শ করছেন এবং তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তিনি আশা করছেন তারা তাঁর দাওয়াত কবুল করুক অথবা কমপক্ষে তাঁর সঙ্গী সাথীদের ওপর অত্যাচার উৎপীড়ন থেকে বিরত থাকুক। এমন একটি গুরুত্বপূর্ণ কাজে তিনি ব্যস্ত। এমন সময় সম্পূর্ণ অনাহুতভাবে আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুম এসে হাজির। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার কিছু আমাকে শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কথায় বিশেষ একটা গুরুত্ব না দিয়ে কুরাইশ নেতৃবর্গের প্রতি মনোযোগী থাকলেন। এই আশা ও বিশ্বাস নিয়ে যে তারা ইসলাম গ্রহণ করবে এবং তাতে আল্লাহর দ্বীনের সম্মান বৃদ্ধি পাবে ও দাওয়াতি কাজে সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আলোচনা পরামর্শ শেষ করে যেই না গৃহের দিকে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন, অমনি আল্লাহ তাআলা তাঁকে পাকড়াও করলেন, তিরস্কার করে ওহী নাজিল করলেন। সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার নিকট অন্ধ লোকটি এল। তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসত। পক্ষান্তরে যে পরোয়া করে না, তুমি তার প্রতি মনোযোগ দিয়েছ, অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্বও নেই। অন্যদিকে যে তোমার দিকে ছুটে এলো আর সে সসংকোচিত্ত, তাকে তুমি অবজ্ঞা করলে না, এরূপ আচরণ অনুচিত। এ তো উপদেশবাণী। যে ইচ্ছে করবে স্মরণ রাখবে, তা আছে মহান লিপিসমূহে, যা উন্নত মর্যাদা সম্পন্ন
পবিত্র, মহান, পুত চরিত্র লিপিকর হস্তে লিপিবদ্ধ। এই অন্ধ সাহাবী হজরত আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুমের শানে মোট 16টি আয়াত সহ হজরত জিব্রাইল আলাইহিস সালাম সেদিন অবতরণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে। আয়াতগুলি আজ পর্যন্ত পঠিত হয়ে আসছে এবং যতদিন এ ধরাপৃষ্ঠে মানব জাতির জীবনধারা অব্যাহত থাকবে ততদিন তা পঠিত হবে। সেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুমকে বিশেষ সমাদর করতেন। তিনি এলে ডেকে কাছে বসাতেন, কুশলাদি জিজ্ঞেস করতেন এবং তার কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু তাকে লেবু ও মধুর শরবত বানিয়ে পান করাতেন। তিনি বলেন, আয়াত নাজিল হওয়ার পর এ ছিল তাঁর জন্য নির্ধারিত, এত আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ তিনি তো সেই ব্যক্তি যার কারণে সপ্তম আকাশের ওপর থেকে তাকে কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ওপর কুরাইশদের কঠোরতা ও অত্যাচারের মাত্রা যখন সীমা ছেড়ে গেল, আল্লাহ তাআলা মুসলমানদেরকে হিজরতের অনুমতি প্রদান করলেন। হযরত আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুম ছিলেন তাঁদেরই একজন যারা খুব দ্রুত দ্বীনের খাতিরে দেশ ত্যাগ করেছিলেন। তিনি এবং হযরত মুসজাব ইবন উমাইর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় উপনীত হন। আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুম মদিনায় পৌঁছে বন্ধু মুসজাব ইবন উমাইরকে সঙ্গে নিয়ে মানুষের বাড়িতে যেয়ে কুরআন ও আল্লাহর দ্বীন শিক্ষা দিতে শুরু করেন। হযরত বাররা ইবন আবিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে সর্বপ্রথম হিজরত করে মদিনায় আমাদের নিকটাছেন মুসজাব ইবন উমাইর ও ইবন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তারা মদিনায় এসেই আমাদেরকে কুরআন শিক্ষা দিতে আরম্ভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এলেন। তিনি আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুম ও বেলাল ইবন রাবাহকে মুসলমানদের মুয়াজ্জিন নিয়োগ করেন। তারা দুজন ছিলেন মুসলিম উম্মাতের প্রথম মুয়াজ্জিন। এভাবে তারা প্রতিদিন 5 বার কালেমাতু তাওহীদের প্রচার, মানুষকে সৎকর্মের দিকে আহ্বান ও কল্যাণের প্রতি উৎসাহদানের দায়িত্ব আঞ্জাম দিতে থাকেন। বেলাল আজান দিতেন আর ইবন উম্মে মাকতুম দিতেন ইকামত। মাঝে মাঝে আজান দিতেন ইবন উম্মে মাকতুম আর ইকামতে দিতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। রমজান মাসে তারা অন্য একটি কাজও করতেন। মদিনার মুসলমানরা তাঁদের একজনের আজান শুনে সেহরি খাওয়া শুরু করতেন এবং অন্যজনের আজান শুনে খাওয়া বন্ধ করতেন। বেলালের আজান শুনে লোকেরা সেহরির জন্য জেগে উঠত। এদিকে আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুম প্রতীক্ষায় থাকতেন সুবহে সাদিক হওয়ার সাথে সাথে তিনি আজান দিতেন, আর সে আজান শুনে লোকেরা খাওয়া বন্ধ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের যুদ্ধ ও বিগ্রহের পালা শুরু হয়ে যায়। কিন্তু ইবন উম্মে মাকতুম স্বীয় অক্ষমতার কারণে জিহাদে অংশগ্রহণে অপারগ ছিলেন। বদর যুদ্ধের পর আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবীর ওপর কিছু আয়াত নাজিল করেন। আয়াতগুলি মুজাহিদদের সুমহান মর্যাদা ও জিহাদ থেকে বিমুখ হয়ে যারা গৃহে অবস্থান করেন তাদের ওপর মুজাহিদদের প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব ঘোষিত হয়। আয়াতগুলির বিষয়বস্তু ইবন উম্মে মাকতুমের মধ্যে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। মুজাহিদদের মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার কারণে তিনি ভীষণ ব্যথিত হন। যখন এ আয়াত নাজিল হল, গৃহে অবস্থানকারী মুমিনগণ এবং আল্লাহর রাস্তায় মুজাহিদগণ সমমর্যাদার অধিকারী হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিবে ওহী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আয়াতটি লিখতে বললেন। এমন সময় ইবন উম্মে মাকতুম সেখানে পৌঁছালেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সক্ষম হলে আমিও তো জিহাদে অংশগ্রহণ করে মুজাহিদদের মর্যাদা লাভ করতে পারতাম। তারপর অত্যন্ত বিনীতভাবে আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আমার অপারগতা সম্পর্কে ওহী নাজিল করুন, হে আল্লাহ, আমার ওজর সম্পর্কে ওহী নাজিল করুন। তাঁর এ আকাঙ্ক্ষা আল্লাহর নিকট এতই মনোপুত হয়েছিল যে সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে অনন্তকালের জন্য জগতের সকল অক্ষম ব্যক্তিদের জিহাদের দায়িত্ব থেকে অব্যাহতি দান করেন। নাইল হয়, ওজরগ্রস্তরা ছাড়া যে সব মুসলমান গৃহে অবস্থান করে মর্যাদায় তারা তাদের সমকক্ষ নয়, যারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এখানে বাক্যাংশ দ্বারা সকল অক্ষম ব্যক্তিকে জিহাদের হুকুম থেকে ব্যতিক্রম ঘোষণা করা হয়েছে।
তবে এই হুকুমের কারণে তার জিহাদে গমনের উৎসাহ কমার পরিবর্তে আরও বৃদ্ধি পেল। তার মহান অন্তঃকরণ অক্ষমদের সাথে ঘরে বসে থাকতে অস্বীকৃতি জানায়, কারণ মহান অন্তঃকরণ সর্বদাই মহৎ কাজ ছাড়া পরিতুষ্ট হতে পারে না। ইবন হাজার আসকিলানি আল ইসাবা গ্রন্থে বলেন, অন্ধ হওয়া সত্ত্বেও তিনি কখনো কখনো যুদ্ধে অংশগ্রহণ করতেন। মানুষকে তিনি বলতেন, আমার হাতে পতাকা দিয়ে তোমরা আমাকে দুসারির মাঝখানে দাঁড় করিয়ে দাও। আমি অন্ধ, পালানোর কোনো ভয় নেই। হযরত ইবন উম্মে মাকতুম যদিও অক্ষমতার কারণে জিহাদের মর্যাদা লাভে বঞ্চিত ছিলেন, তবে তার থেকে বড় গৌরব ও সম্মান তিনি অর্জন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নেতৃস্থানীয় মুহাজির ও আনসারদের সঙ্গে নিয়ে মদিনার বাইরে কোনো অভিযানে গমন করতেন, তখন ইবন উম্মে মাকতুমকে স্থলাভিষিক্ত করে যেতেন। এ সময় তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতির দায়িত্ব পালন করতেন। সুতরাং আবওয়ার, বাওয়াত, জুল আশির, জুহাইনা, সুয়াইক, গাতফান, হামরাউল আসাদ, নাজরান, জাতুর রুকা প্রভৃতি অভিযানের সময় মোট 13 বার এ গৌরব তিনি অর্জন করেন। বদর যুদ্ধের সময় কিছুদিন তিনি এ দায়িত্ব পালন করেছিলেন। পরে হযরত আবু লুবাবাকে এ দায়িত্ব প্রদান করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর থেকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালের শেষ পর্যন্ত তাঁর সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। কেবল এতটুকু জানা যায় যে তিনি কাদেশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে মুসলিম বাহিনীর পতাকা সমুন্নত রেখেছিলেন। ঐতিহাসিক ওয়াকিদির মতে তিনি মদিনায় ইন্তিকাল করেন। তবে ইবন সাদ তাঁর তাবাকাতে জুবাইর ইবন বাক্কারের সূত্রে উল্লেখ করেছেন যে তিনি কাদেশিয়ার যুদ্ধে শাহাদত বরণ করেন। অধিকাংশ সিরাত লেখক এই বর্ণনাকে অধিকতর সহিহ মনে করেছেন। চতুর্দশ হিজরি সনে দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন পারস্য বাহিনীর সাথে একটি চূড়ান্ত যুদ্ধের। তিনি বিভিন্ন প্রদেশের ওয়ালিদের লিখলেন, যার একখানা হাতিয়ার, একটি ঘোড়া বা উষ্ট্রি অথবা বুদ্ধিমত্তা আছে, এমন কাউকে বাদ দিবে না। তাদের প্রত্যেককে আমার নিকট জলদি পাঠিয়ে দেবে। মুসলিম জনগণ হযরত ফারুকে আজমের এ আহ্বানে ব্যাপকভাবে সাড়া দিল। চতুর্দিক থেকে মানুষ বন্যার স্রোতের ন্যায় মদিনার দিকে আসতে লাগল। অন্ধ আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুমও ঘরে বসে থাকতে পারলেন না। তিনি মুজাহিদের কাতারে শামিল হয়ে চলে এলেন মদিনায়। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এই বিশাল বাহিনীর আমির নিযুক্ত করলেন হযরত সাদ ইবন আবি ওয়াক্কাসকে রাদিয়াল্লাহু আনহু। যাত্রাকালে খলিফা তাকে নানা বিষয়ে উপদেশ দান করে বিদায় জানালেন। মুসলিম বাহিনী যখন কাদেশিয়ায় পৌঁছাল, হযরত আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুম বর্ম পরে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন এবং মুসলিম বাহিনীর আলাম বা পতাকা বহনের দায়িত্বটি তাকে দেয়ার আহ্বান জানালেন। বললেন, হয় এ পতাকা সমুন্নত রাখব, নয় মৃত্যুবরণ করব। এই কাদেশিয়া প্রান্তরে মুসলিম ও পারস্য বাহিনীর মধ্যে যে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়, বিশ্বের সমর ইতিহাসে তার দৃষ্টান্ত খুব কমই আছে। অবশেষে চূড়ান্ত যুদ্ধের তৃতীয় দিনে মুসলিম বাহিনীর বিজয়ের মাধ্যমে তৎকালীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য ও সর্বাধিক গৌরবময় সিংহাসনের পতন ঘটে। আর সেই সাথে তাওহীদের পতাকা উঠতে থাকে এই সুবিশাল পৌত্তলিক ভূমিতে। অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে এ মহাবিজয় অর্জিত হয়। হযরত আব্দুল্লাহ ইবন মাকতুমও ছিলেন সেই অগণিত শহীদদের একজন। যুদ্ধ শেষে দেখা গেল রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় তিনি মুসলমানদের পতাকাটি জড়িয়ে ধরে মাটিতে পড়ে আছে। ইবন উম্মে মাকতুম ছিলেন অন্ধ। মসজিদে নববী থেকে তাঁর বাড়িটিও ছিল একটু দূরে। পথে নালা নর্দমা ঝোপ জঙ্গল পড়ত। সব সময়ের জন্য কোনো সাহায্যকারীও তাঁর ছিল না। এত অসুবিধা সত্ত্বেও নিয়মিত মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতেন। এ সম্পর্কে তিনি বলেন, একদিন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অন্ধ, আমার বাড়িটিও মসজিদ থেকে বেশ দূরে, আমাকে পথ দেখিয়ে নেওয়ার জন্য একজন লোকও আছে, তবে সে আমার মনোপুত নয়। এমতাবস্থায় আপনি আমাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দেবেন কি? তিনি বললেন, তুমি আজান শুনতে পাও? বললাম, হ্যাঁ। বললেন, তোমার জন্য আমি কোনো অনুমতির পথ দেখতে পাচ্ছি না। অন্য একটি বর্ণনায় এসেছে, তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার বাড়ি ও মসজিদের মধ্যে খেজুর বাগান ও ঝোপ জঙ্গল রয়েছে।
সব সময় পথ দেখানো লোকও আমি রাখতে পারি না। এমতাবস্থায় আমি কি ঘরে নামাজ আদায় করতে পারি? তিনি বললেন, তুমি কি ইকামাতে শুনতে পাও? বললাম, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি মসজিদে এসেই নামাজ আদায় করো। আজান ও ইকামতের আওয়াজ তাঁর ঘর পর্যন্ত পৌঁছাত, এ কারণে তিনি অন্ধ হওয়া সত্ত্বেও ঘরে নামাজ আদায়ের অনুমতি পাননি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাঁর খিলাফতকালে তাঁকে একজন রাহনুমা, পথ প্রদর্শক দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবন উম্মে মাকতুম ছিলেন পবিত্র কুরআনের হাফেজ। হযরত আনাস ও জার বিন জাইশ তাঁর থেকে হাদিস বর্ণনা করেছেন।